আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ তোমাদের সঙ্গে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্বের প্রকারভেদ, ভার্বের ডেফিনিশন এবং ইউজ অফ ভার্বস, ভার্বের বিভিন্ন ধরনের ব্যবহার। আশা করি তোমরা সাথে থাকবে। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া বা কোনো কিছু হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তাকে ভার্ব বলে। ভার্ব দুই প্রকার। There are two kinds of verb: finite verb, another is non-finite verb. Finite verb কাকে বলে? Finite verb অর্থ সমাপিকা ক্রিয়া আর non-finite verb অর্থ অসমাপিকা ক্রিয়া। Finite verb যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় তাকে finite verb বলে। যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায়। We read, আমরা পড়ি। It's a verb. read verb এবং এটি দ্বারা বাক্যের সমাপ্তি বোঝাচ্ছে আমরা পড়ি। আর যদি বলা হয় we to read, আমরা পড়তে। we to read, আমরা পড়তে। to read means পড়তে, so it is non-finite verb. এটা দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় না, এক পদ শোনার পর আরেক পদ শোনার ইচ্ছা থেকে যায়, এটা হলো non-finite verb। আর we read অর্থ পড়া, আমরা পড়ি, তাহলে এই রিড দ্বারা বাক্যের সমাপ্তি বোঝাচ্ছে, এটা হলো finite verb। আর টু রিড অর্থ পড়তে, এটা দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় না, তাই এটা হবে non-finite verb। এখানে আরো রয়েছে, দেখো ফাইনিট ভার্ব আবার দুই প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, PRINCIPAL, প্রিন্সিপাল ভার্ব। আর আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, নিজে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হবে, তাকে বলা হবে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যেমন আমরা যদি বলি উই ইট রাইস, হেয়ার ইট অর্থ খাওয়া, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা স্বাধীন, এটা অন্য কোনো ভার্বের উপর নির্ভরশীল নয়, এটাকে বলা হবে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব অর্থ সাহায্যকারী ক্রিয়া, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের উপর নির্ভরশীল তাকে বলা হবে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্বের উপর নির্ভরশীল। উই আর ইটিং রাইস, রাইস, এখানে যদি বলা হয় আর এবং ইট হলো মেইন ভার্ব, আর হলো অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের উপর নির্ভরশীল, আরটাকে বলা হবে অক্সিলারি ভার্ব, আর ইট হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কার উপর নির্ভরশীল নয়, সে নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। আর অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের উপর নির্ভরশীল। এবং প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা ট্রানজিটিভ ভার্ব, আর another is intransitive verb. Intransitive verb, ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব অর্থ সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব অর্থ অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব অর্থ
সকর্মক ক্রিয়া যে ভার্বের কর্ম থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হবে, যে ভার্বের কর্ম থাকবে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হবে। যে ভার্বের, আমি আবার বলছি, যে ভার্বের কর্ম থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। কর্ম মিন্স অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকবে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আমি এখানে আরেকটা দেখো উদাহরণ আছে, উই ইট রাইস, আমরা ভাত খাই, আমরা ভাত খাই। এবং অবজেক্ট কিভাবে নির্ণয় করব? ইট হলো ভার্ব, এই ভার্বকে তুমি প্রশ্ন করো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। কি খাই, কি খাই দ্বারা উত্তর করলে, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় রাইস, ভাত খাই। তাহলে ভাত, রাইস অবজেক্ট, রাইস শব্দটা হলো কি অবজেক্ট, অবজেক্ট হলো রাইস। আর উই রিড, আমরা পড়ি, উই রিড, আমরা পড়ি। এখানে রিডকে তুমি প্রশ্ন করো, রিডকে প্রশ্ন করলে রিড তো পড়া, কি পড়ি, কাকে পড়ি, কি পড়ি কোনো উত্তর নেই, কাকে পড়ি কোনো উত্তর নেই। তাহলে যে ভার্বের কর্ম থাকবে না তাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের, এখানে ইট ভার্ব, ইটের কর্ম আছে রাইস, তাহলে রাইস হলো অবজেক্ট, ইট হলো ভার্ব। এই ভার্বের কর্ম আছে, অবজেক্ট আছে বলেই, অবজেক্ট আছে বলেই এই ইট ভার্বকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্ট আছে, রাইস অবজেক্ট। যদি আরেকটা বাক্য লিখি, আই রাইট আ লেটার, হেয়ার রাইট ভার্ব, রাইট শব্দটা হলো ভার্ব, আই হলো সাবজেক্ট, ভার্ব। আর লেটার, আমরা যদি রাইটকে প্রশ্ন করি, রাইটার তো লেখা, কি লিখি, কাকে লিখি, কি লিখি। আর লেটার অবজেক্ট, অবজেক্ট পাওয়া যাচ্ছে, কাকে লিখি এটা নেই, কাকে লিখি এটার উত্তর নেই। তাহলে কি লিখি, কি দিয়ে প্রশ্ন করলে ভার্বকে আমরা একটা উত্তর পেলাম, সেটা হলো এ লেটার, এ লেটার হলো অবজেক্ট। যদি আরেকটা খেয়াল করে আমরা আরেকটা বাক্য লিখি, she gives me a pen, সে আমাকে একটা কলম দিল, সে আমাকে একটা কলম দিয়েছে বা কলম দেয়। তাহলে she হলো সাবজেক্ট, she হেয়ার সাবজেক্ট, গিভ অর্থ দেওয়া, এটা ভার্ব। এখানে দেখো মি এবং আ ফ্যান দুইটা শব্দ আছে, মি এবং আ ফ্যান দুইটা শব্দ। এখন দেখো এখানে গিভ অর্থ দেওয়া ভার্ব, গিভ অর্থ দেওয়া ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করো, কি দেয়, কি দেয়, কি দ্বারা প্রশ্ন করলে কি দেয়, আ ফ্যান, একটা অবজেক্ট পাওয়া গেল। কাকে দেয়, কাকে দ্বারা প্রশ্ন করো, কাকে দেয়, মি, আমাকে। তাহলে হেয়ার দুটো অবজেক্ট, একটা হলো আ ফ্যান, একটা হলো মি, দুটো অবজেক্ট পাওয়া গেল। দুটো অবজেক্ট আছে এখানে, একটা হলো ব্যক্তিবাচক, মি হলো ব্যক্তিবাচক, আর আ ফ্যান হলো বস্তুবাচক। এখানে দুটো অবজেক্ট পাওয়া যাচ্ছে। তাহলে গিভ ভার্বকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বে দুটো অবজেক্ট থাকবে, সরি, যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হবে। হেয়ার আমরা এখানে দুইটা ভার্ব অবজেক্ট পাচ্ছি, দুটা থাকলে কোনো সমস্যা নেই, তবে অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আমরা শিখলাম। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কর্ম থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের কর্ম থাকবে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। দেন আসে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেকটা হলো মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বের মধ্যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা খেয়াল করি, এই প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আছে বি ভার্ব। বি ভার্বের মধ্যে দেখো কি আছে, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বিন, আরেকটা আছে বিং, বিইআইএন জি, বিং, এটা হলো বি ভার্ব। আবার আছে দেখো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। ডু ভার্ব, ডু ভার্বের মধ্যে আছে ডু, ডাজ,
did. প্রাইমারি অক্সিলারি ভার্ব এই শব্দগুলো। আর মডেল অক্সিলারি ভার্ব আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই শব্দগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। তো আমরা লিখি মডেল অক্সিলারি ভার্ব কোনগুলি। মডেল অক্সিলারি ভার্ব হলো, মডেল অক্সিলারি ভার্ব দেখো তোমরা, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, may, might, must, need, dare, ought to, used to. Can, could, will, would, shall, should, may, might, must, need, dare, ought to, used to, এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। আবার এদিকে দেখো আমরা শুরুতে পড়ছিলাম ভার্ব দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব দুই প্রকার পড়ছিলাম, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্ব হলো can, could, will, would, shall, should, may, might, must, need, dare, ought to, used to ইত্যাদি। আর এখানে নন ফাইনিট ভার্ব তিন প্রকার, অসমাপিকা ক্রিয়া তিন প্রকার। এক প্রকার হলো পার্টিসিপল, দুই নম্বর হলো ইনফিনিটিভ, নাম্বার 3 হলো জিরান্ড। এই তিন প্রকার রয়েছে নন ফাইনিট ভার্ব, এবং বিশদভাবে আলোচনা করা হবে নন ফাইনিট ভার্ব নেক্সট ক্লাসে। আশা করি তোমরা ভার্ব সম্পর্কে কিছু না কিছু ধারণা পেয়েছো। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, একটু পড়ে নিবে গাইড থেকে অথবা বই থেকে পড়লে একটু ভালো ধারণা তোমরা পাবে। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।